কি অবস্থা এসএসসি 26? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা সাধারণ গণিত বইয়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা উপলক্ষে তোমরা অনেকে আমার মেসেঞ্জারে ইনবক্সে মেসেজ দিয়ে তোমরা আমাকে একটা সাজেশন দেওয়ার জন্য বলছিলে। তো আমি সেই চিন্তা করে তোমাদের জন্য আজকে একটা সাজেশন তৈরি করছি। ওই সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো অর্থাৎ এই সাজেশনটা কাদের জন্য? যারা একেবারেই পড়ে নাই তারা এটা ফলো করলে মোটামুটি পাস করে যেতে পারবা। যারা পড়ছো ভালো করে, অর্থাৎ তোমাদের সিলেবাসটা আগে মোটামুটি শেষ, এখন তুমি সাজেশনে যেগুলো আছে এগুলো যদি একটু ফলো করো তাহলে তুমি যে অনেক ভালো একটা রেজাল্ট করবা। আমি বলতে পারি যে যাদের আগে সিলেবাস শেষ, অর্থাৎ যারা আগে এই যে আমাদের শর্ট সিলেবাসে যে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো আগে যারা কমপ্লিট করছে তাদের জন্য যদি বলি, তারা যদি সাজেশনটা দেখে, অর্থাৎ তারা যদি এটা ফলো করে তাহলে নিশ্চিত 80+ নাম্বার পাবে, এটা গ্যারান্টি পুরোপুরি। কারণ সাজেশনটা এমন ভাবে বানানো হয়েছে, পুরো দেখে দেখে কোথায় থেকে কি আসবে না আসবে সবকিছু গুরুত্বপূর্ণ ভালো হয়েছে। আর যারা মোটামুটি ভাবে পড়ছো তারা পুরোপুরি 80 না পেলেও তোমরা যে 60+ নাম্বার পাবে আশা করা যায়, যদি এটা ফলো করে দাও। কারণ তোমরা একটু দেখলে এগুলো বুঝতে পারো যে কোথা থেকে কি আসবে না আসবে। তো চলো দেরি না করে আমরা শুরু করতেছি। প্রথমে আমি যদি এই অধ্যায় ভিত্তিক ভাবে সাজাই যে কোন অধ্যায় আমাদের বীজগণিতের জন্য কয়টা আছে, জ্যামিতির জন্য কি আছে, এগুলা যদি একটু বিশ্লেষণ করি তাহলে খেয়াল করো। প্রথমে আমাদের যে অধ্যায় 2, 3, তারপর যে 11, 13, এগুলো আমাদের বীজগণিতিক পাঠ থেকে। তোমরা খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম নিয়ে বসলে তোমাদের জন্য সুবিধা হবে, তাহলে তোমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে নোট করে লিখতে পারবে। খাতা কলম নিয়ে বসবে তোমরা। তো এগুলো আমাদের বীজগণিত পাঠ থেকে। বীজগণিত, এই বীজগণিত থেকে আমাদের 4টা অধ্যায় আছে। আমাদের শর্ট সিলেবাসে বীজগণিত থেকে 4টা অধ্যায়। এর পরবর্তীতে আমাদের জ্যামিতির পাঠ থেকে আছে শুধু 7 আর 8, আর কোনো অধ্যায় নাই। এটা এর জন্য জ্যামিতির জন্য, জ্যামিতির জন্য শুধু এই 2টা অধ্যায় আছে জ্যামিতি। ঠিক আছে, তারপর পরিমিতি এবং ত্রিকোণমিতি, এই পাঠ থেকে আছে শুধু নবম অধ্যায় আছে আর 16তম অধ্যায় আছে। এটা পরিমিতি এবং ত্রিকোণমিতি। ঠিক আছে, এটা দেখলে যারা একেবারে কিছু পড়ে না তারা একটা ধারণা পেয়ে যাবে, অর্থাৎ কিভাবে মোটামুটি পাস করা যাবে সেটা বিষয়ে সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবে। তারপর যে 17 অধ্যায়, 17 অধ্যায়টা কি পরিসংখ্যান। ঠিক আছে, এখন কথা যে এখান থেকে কয়টা আসবে, বীজগণিত থেকে 3টা আসবে, 3টা থেকে তোমাকে দিতে হবে কয়টা, 2টা। তারপর জ্যামিতি থেকে আসবে 3টা, 3টা থেকে দিতে হবে 2টা। এখান থেকে আসবে 3টা, 3টা থেকে দিতে হবে 2টা। আর এখান থেকে 2টা আসবে, 2টা থেকে একটা, টোটাল 7টা সেখানে তোমাকে দিতে হবে। আচ্ছা দেখো, কথা যে যারা একেবারে কিছুই পারো না, তারা মনে করো কি করবা, তাদের জন্য আমার সাজেশন যে তোমরা আমি যে সাজেশনটা দিব এই সাজেশনটা দেখে তুমি 3টা চ্যাপ্টার কমপ্লিট করবা, 3টা। ঠিক আছে, দেখো আমি বলি। প্রথম যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। তো আমি সেট ও ফাংশন থেকে এমন এমন অঙ্কগুলো চয়েস করছি, এগুলো তুমি যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে তুমি মোটামুটি এখানে 10-এ 10 পাবা। এরপর যে সম্পাদ্য আর উপপাদ্যের সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায়টা যে সম্পাদ্য। তো এখান থেকে তুমি যদি 2টা আছে 7.1 এবং 7.2, এখান থেকে তুমি যদি যে সম্পাদ্য গুলো কমপ্লিট করে যাও তাহলে তুমি এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবা, অর্থাৎ সম্পাদ্য গুলো অ্যাটলিস্ট করলে হচ্ছে, তাহলে তুমি 10-এ 10। এর পরবর্তীতে তোমার আর এগুলো ঝামেলার দরকার নেই, তুমি লাস্টে একবারে 17 অধ্যায় পড়লা পরিসংখ্যান। পরিসংখ্যান একটু দেখলে পারবা, ওগুলো যদি আগে যদি বেসিক তোমার যদি ভালো থাকে, না থাকলেও সমস্যা নাই, পরিসংখ্যান ইজি পুরো। তাহলে এখান থেকে একটা 1, 2, 3, এই 3টা, যারা কিছুই পারো না তাদের জন্য 3টাতে 30, 30 পেলে পাস, বা 30 পাওয়া লাগে না কি পাস করার জন্য। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে এবার যারা ভালো পড়াশোনা করছো তাদের জন্য বলি, তোমরা যে এত কিছু দেখার দরকার না, তোমরা সবগুলা পড়বা। কারণ সবগুলা থেকে বেছে বেছে কোনগুলা পড়বা সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সাজেশনে। প্রথমে আমরা যদি আসি অধ্যায় দ্বিতীয়, সেটা আমাদের কি চ্যাপ্টার 2।
চ্যাপ্টার 2 হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন থেকে তুমি কি কি পড়বা? প্রথম হচ্ছে পড়বা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতির যে ম্যাথ গুলো আছে, তালিকা থেকে গঠন, তালিকা থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ, এরকম ম্যাথ দেখবা যে সৃজনশীলের মধ্যে অনেক আছে। গঠন পদ্ধতিতে প্রকাশ তুমি হচ্ছে বইতে যেগুলো আছে এগুলো করবা, প্লাস হচ্ছে আমাদের সৃজনশীলের মধ্যে যেগুলো আসতে দেখা যায় সেগুলো করবা। আবার গঠন থেকে তালিকা, গঠন থেকে তালিকা, তালিকা পদ্ধতিতে প্রকাশ, এগুলো কমপ্লিট করবা। ঠিক আছে, এটা গেল হচ্ছে ক নাম্বারের জন্য। আচ্ছা, ক নাম্বারের জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে যে তোমার ক্রমজোড়ের, ক্রমজোড়ের যে ম্যাথ গুলো আছে, ক্রমজোড়ের ম্যাথ গুলো, ক্রমজোড়ের ম্যাথ গুলো করবা এখান থেকে। ক্রমজোড়ের ম্যাথ গুলো তোমরা দেখবা যে বলে যে এরকম মনে করো এক্স প্লাস ওয়াই কমা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2,3 এরকম দিয়ে দিবে। তোমাকে বলবো যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এটাকে সমাধান করো। এরকম ম্যাথ দিবে, ওই ম্যাথ গুলো সমাধান করবা। তো এগুলো গেল হচ্ছে যে ক। তা ক তে এই তিনটা টাইপ তুমি যদি কভার করো তাহলে এখান থেকে তুমি 100% কমন পাবা। এর পরবর্তীতে আমরা যদি আসি হওয়ার গয়ের জন্য, খ নাম্বারের জন্য আমরা ইউনিয়ন সেট, তারপর হচ্ছে নিচের সেটের যে ম্যাথ গুলো করি, যেমন এ ইউনিয়ন বি, তারপর এ ইউনিয়ন সরি এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এগুলো ম্যাথ। তারপর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তারপর হচ্ছে এ ইউনিয়ন বি, এই ধরনের যে ম্যাথ গুলো আছে যেগুলো আমাদেরকে প্রমাণ করতে প্রায় সময় দেয়, এই ধরনের ম্যাথ গুলো কমপ্লিট করবা। ঠিক আছে, আমি হুবহু বইতে দেখাচ্ছি না যে কোন ম্যাথ গুলো, এই ধরনের টাইপ, এই টাইপের ম্যাথ গুলো তোমরা হচ্ছে দেখবা। এর পরবর্তীতে হচ্ছে কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজের ম্যাথ গুলো এখান থেকে ইম্পর্টেন্ট। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ এর ম্যাথ গুলো করবা। আর এরপরে হচ্ছে যে 2.1 থেকে আর করতে পারো হচ্ছে শক্তি সেট, অর্থাৎ পাওয়ার সেটের যে ম্যাথ গুলো বলে যে এখানে একটা সেট দেওয়া থাকে, ওই সেটের শক্তি সেট নির্ণয় করা, এই ধরনের ম্যাথ গুলো করবা। শক্তি সেট নির্ণয়, শক্তি সেট, ঠিক আছে, পাওয়ার অফ সাপোজ এ, এই ধরনের ম্যাথ গুলো করবা। এরপরও যদি আমরা 2.2 এর জন্য যাই, অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে যদি যাই, তোমাকে এখানে করতে হবে যে ডোমেন এন্ড রেঞ্জ এর ম্যাথ গুলো করতে হবে। ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ, ডোমেন ও রেঞ্জ বের করা, এই ম্যাথ গুলো করতে হবে। ঠিক আছে, তোমরা হচ্ছে গাইড বা তোমাদের টেস্ট পেপার যেটা আছে ওইটা থেকে খুলে তোমরা হচ্ছে ডোমেন এন্ড রেঞ্জ এর, অর্থাৎ আমি যে যে টাইপ গুলো আছে টাইপ গুলো কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে যে তখন ফাংশনের যে ম্যাথ গুলো হয়, যে একটা ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশন অনুসারে বলে যে এখানে এক্স এর মান যদি এরকম 1/x হয়, তখন হচ্ছে এক্স এর মান বের করো, এই ধরনের ম্যাথ গুলো করবা। ঠিক আছে, তাহলে ফাংশনের সমস্যা সমাধান, ফাংশনের সমস্যা সমাধান, ফাংশনের সমস্যা সমাধান, এই ম্যাথ গুলো করবা। সমস্যা সমাধান, ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো। তারপর এটা গেল আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য। তো তোমরা যারা লেখো না এগুলো একটু ভিডিওটা পজ করে একটু লিখে নিবে। এর পরবর্তীতে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 তে চলে যাচ্ছি। চ্যাপ্টার 3, চ্যাপ্টারটি হচ্ছে খুবই বিশাল একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো যদি চারটা চ্যাপ্টারের মধ্যে যদি আমি যদি বলি যে আসার সম্ভাবনা কোন কোনটা থেকে বেশি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে চারটা চ্যাপ্টারের মধ্যে চারটাই গুরুত্বপূর্ণ, তো বেশিরভাগ গুরুত্বপূর্ণ হচ্ছে 3, 11, 13। সেট থেকে তেমনটা ইম্পর্টেন্ট না, তবু আসতে পারে। এরপর হচ্ছে চ্যাপ্টার 3 থেকে যদি আমরা বলি, প্রথম কথা হচ্ছে তোমাকে এখান থেকে বর্গ আর হচ্ছে যে গণের সূত্রগুলো পাঠতে হবে। 1 নাম্বার, বর্গ ও গণের সূত্র, সূত্র পাঠতে হবে। এটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে, মানে এটা সাজেশন বলবো না, এটা হচ্ছে তোমার জন্য আমি প্রথমে একটা উপদেশ দিচ্ছি যে এটা হচ্ছে এই অধ্যায় থেকে তোমাকে পাঠতে হবে, যে বর্গ এবং গণের সূত্র পাঠতে হবে তোমাকে। এরপর হচ্ছে যে গণের সূত্র আর হচ্ছে বর্গের সূত্রগুলোকে অ্যাপ্লাই করে তুমি নিচে যে ম্যাথ গুলো দিব আমি, এই ধরনের ম্যাথ গুলো সলভ করবা।
যেমন এস স্কোয়ার প্লাস 1/s², এক্স কিউব প্লাস 1/x³ এরপরে s² মাইনাস 1/s², তারপর x³ মাইনাস 1/x³, x⁴ প্লাস 1/x⁴, এরপরে x⁵ প্লাস 1/x⁵, x⁵ মাইনাস 1/x⁵। যে টাইপগুলো দিচ্ছি এগুলো সলভ করে যাইও, এরপরে আমার সাথে কথা বলবো যে বললো যে কমন আসে নাই, ঠিক আছে, এগুলো সলভ করে যাবে, দেখবে যে কমন অবশ্যই আসবে, ঠিক আছে। এই টাইপগুলা যা যা দিছে এগুলা, অর্থাৎ বীজগণিতের আমরা হচ্ছে বর্গাকার যে সূত্র এবং অনুসিদ্ধান্ত যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে এগুলো সমাধান করতে হয়, অর্থাৎ মান তোমাকে দেওয়া থাকে অথবা মান তোমাকে বের করতে হয়, তুমি হচ্ছে এগুলো ব্যবহার করে এই ম্যাথ গুলো সমাধান করবা, ঠিক আছে। তার পরবর্তীতে আর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমাকে উৎপাদক বিশ্লেষণ ম্যাথ গুলো পারতে হবে। উৎপাদক উৎপাদক বিশ্লেষণ তুমি হচ্ছে জাস্ট 3.3 থেকে এখানে প্রায় 30টার মতো ম্যাথ আছে, তো তুমি এখান থেকে 30টা করা লাগবে না, দেখে দেখে 15টা অঙ্ক করলে হবে এখান থেকে, বেশি সহজগুলো করার দরকার না, আবার বেশি কঠিনগুলো করার দরকার নেই। তুমি দেখবে যে বোর্ড কোশ্চেনের মধ্যে যে ম্যাথ গুলো আসে, যে উৎপাদক বিশ্লেষণ গুলো হয়, দেখবে যে এখানে অনেক এরকম আছে, ওইখান থেকে আসে চলে আসে, তো ওইগুলো হচ্ছে সলভ করতে হবে 3.3 থেকে 3.3 থেকে উৎপাদক বিশ্লেষণ গুলো সলভ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমাকে দেখবা যে এই অধ্যায়ের সৃজনশীলে বলে যে সমীকরণ দেওয়া থাকে একটা, সমীকরণ একটা দেওয়া থাকে, বলবো যে এখান থেকে x এর মান বের করো অথবা x+1/x এর মান বের করো, এরকম দেওয়া থাকে, তোমাকে ওইগুলো পারতে হবে, অর্থাৎ সৃজনশীল থেকে খুঁজে খুঁজে ওইগুলো করতে হবে, সমীকরণ থেকে x এর মান বের করা, x এর মান বের করা, তো এই ধরনের ম্যাথ গুলো তোমাকে পারা থাকতে হবে। অথবা এখানে বলতে পারে যে x+1/x, এটাও বলতে পারে এটার মান বের করা। তো এগুলো কেন লাগবে তোমার, যদি মনে করো তুমি x এর মান পাও তাহলে 1/x এর মান তুমি পাবা, তারপর এই ধরনের ম্যাথ গুলো সলভ করা যায়, ঠিক আছে। তুমি সৃজনশীলের মধ্যে জাস্ট দেখবা এই 4টা জিনিস দেখবা, ঠিক আছে, 4টা জিনিস না 3টা জিনিস তোমাকে দেখলে তুমি এই 4টা থেকে তোমাকে যে এরকম সৃজনশীল দেখ, ঠিক আছে, ইজিলি সমাধান করতে পারবা। আচ্ছা গেল, এরপর হচ্ছে আমরা 11 অধ্যায় সপ্তম অধ্যায়, আমরা যদি আচ্ছা 11 অধ্যায় জন্য যদি আমরা বলে ফেলি 11 অধ্যায়টা খুব বিশাল একটা চাপ অধ্যায়, অর্থাৎ এখান থেকে খুব বলা যায় না, তবে আমি হচ্ছে বইয়ের কিছু ম্যাথ তোমাদেরকে নির্দেশ করে দিতে পারি যে এইগুলো করলে আসতে পারে। 11 অধ্যায়টা এমন একটা অধ্যায়, এখান থেকে বই থেকে তুমি যদি ভালোভাবে বইয়ের ম্যাথ গুলো সলভ করো তাহলে এনাফ, বইয়ের ম্যাথ গুলো পারলে এখানে আর অন্য কোনো কিছু পারা লাগে না, এমনও আছে যে এখানে হুবহু বইয়ের কোশ্চেন হচ্ছে রিপিট হয়, এখানে তোমাকে বইয়ের কিছু ম্যাথ আমি দেখাই দেবো, মেন বইয়ের এটা আমার পুরাতন বই অনুসারে 216 পৃষ্ঠা। আচ্ছা 11.1 থেকে তোমাকে বইয়ের কিছু ম্যাথ আমি হচ্ছে এখানে ডাইরেক্ট মার্ক করে দেবো, ওই ম্যাথ গুলো তোমরা করবা। যেমন প্রথমে যদি আমি বলি যে 8 নম্বরের সমাধান করো, 8 থেকে তোমরা হচ্ছে যে এখানে ক আর খ করবা, ক আর খ, 8 থেকে ক আর খ করবা, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে 10 নম্বর অঙ্ক, 10, 11, এরপরে 12, 13, এই 3টে অঙ্ক খ নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম হচ্ছে 8 নাম্বার অনুশীলনী 11.1 এর 8 ক আর খ, আর হচ্ছে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, এরপর হচ্ছে 18, 19, 20, 18, 19, 20, এই 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এটা হ্যাঁ লিখছি, তাও লিখছি 10, 11, 12, 13, তারপর হচ্ছে এখানে 7টা অঙ্ক 18, 19, 20, ঠিক আছে। এই 7টা অঙ্ক, এই 7টা অঙ্ক তোমরা হচ্ছে ভালোভাবে সলভ করবা, এগুলো হচ্ছে 11.1 এর জন্য। এরপর যদি আমি বলি 11.2, 11.2 এর জন্য যদি বলি 11.2 বইয়ের
11.2 এর জন্য যদি বলি, তাহলে এখানে খেয়াল করবা যে আয়তক্ষেত্রে কতগুলো ম্যাথ হয়। বলে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে এত, প্রস্থ আছে এত। এখন যদি দৈর্ঘ্যের প্রস্থগুলো যদি 20% বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে এটা দৈর্ঘ্য বা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে সেটা শতকরা কতটুকু বৃদ্ধি পাবে বের করো। এ ধরনের ম্যাথ আসে। আমি স্পেসিফিক ভাবে দেখা দিচ্ছি যে তুমি হচ্ছে যে যদি বইয়ের ম্যাথ গুলো যদি ভালোভাবে সলভ করতে পারো, তাহলে তোমাকে সৃজনশীলে ঘুরাই পেঁচাই যেভাবে দিক না কেন তুমি হচ্ছে সলভ করতে পারবে। তোমাকে আগে বইয়ের ম্যাথটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি, আমি যদি স্পেসিফিক ভাবে বলি 17 নাম্বার 18 নাম্বার, বইয়ের 17 18 এই দুইটা অঙ্ক, তারপর হচ্ছে যে 16 নাম্বার, 16 17 18 16, আর হচ্ছে বইয়ে থাকা কয়েকটা সৃজনশীল, বইয়ের 23 নাম্বার সৃজনশীল, সৃজনশীল 23 23 সৃজনশীল 23, তারপর হচ্ছে 24 24 25। এই যদি 6টা ম্যাথ তুমি যদি কভার করতে পারো ভালোভাবে, আমি 100% গ্যারান্টি এখান থেকে আসে সৃজনশীল তোমার মিস যাবে না। ঠিক আছে। ক নাম্বার হচ্ছে যে 11.1 থেকে দিয়ে দিতে পারে, আর খ গ এখান থেকে দিতে পারে। মিল মিল দুটা থেকে মিলাই হচ্ছে একটা সৃজনশীল করতে পারে। তো তুমি যদি এগুলো কমপ্লিট করতে পারো, তাহলে আশা করা যায় এখান থেকে আসা সৃজনশীল গুলো তুমি সমাধান ইজিলি করতে পারবা। ঠিক আছে। তো এটা গেল আমাদের হচ্ছে 11। এবার হচ্ছে আমরা 13 অধ্যায়ের জন্য যদি বলি, 13 অধ্যায়টা খুব সহজ, তোমরা একটু কঠিন মনে করো আর কি। 13টা খুব সহজ। 13 চ্যাপ্টার, এটা হচ্ছে অসীম ধারা, অসীম ধারা সরি সসীম ধারা চ্যাপ্টার। সসীম ধারা অধ্যায় থেকে তোমাকে সূত্রগুলো পারতে হবে, অর্থাৎ গুণন্তর দ্বারা সমান্তর দ্বারা সূত্রগুলো পারবা, তাহলে তুমি মোটামুটি ক ক তোমার কনফার্ম পারবা। এরপর তোমাকে হচ্ছে যে সমষ্টি, অর্থাৎ যত রকমের সমষ্টি নির্ণয় করতে বলুন, সমষ্টি নির্ণয়ে তুমি সৃজনশীল করবা। সমষ্টি নির্ণয় টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1 সমষ্টি নির্ণয়। ঠিক আছে। সমষ্টি নির্ণয়ে যতগুলো ম্যাথ হবে সেগুলো সলভ করবা। তারপর হচ্ছে যে n এর মান বের করা। দেখবে যে বলে যে অনেক সময় n এর মান বের করতে এমন দেওয়া থাকে যে n তম পদের সমষ্টি 110, এখান থেকে n এর মান বের করো। তোমাকে n এর মান বের করার যে সৃজনশীলগুলো এগুলো করতে হবে, বের করা। এটা সমান্তর দ্বারা গুণন্তর দ্বারা দুটোটা থেকে সেম, ওইখানেও এরকম আসে, সমান্তর দ্বারার মধ্যে আসে। এর পরবর্তীতে হচ্ছে বইয়ের কিছু ম্যাথ, বইয়ের কিছু ম্যাথ যেগুলো আছে বইয়ের ম্যাথ গুলো করতে হবে। জাস্ট তুমি এই দুইটা হচ্ছে টাইপ, তারপর তুমি হচ্ছে বইয়ের ম্যাথ গুলো করবা। এটা আমি সব জায়গায় বলি যে যে কোনো একটা চ্যাপ্টারে সৃজনশীল পাঠ্য হলে মেন হচ্ছে ওই অধ্যায়ের বইয়ের সৃজনশীল গুলা, সরি বইয়ের সৃজনশীল না, বইয়ের ম্যাথ গুলা। বইয়ের ম্যাথ গুলো যদি আমরা ভালোভাবে পারি, তাহলে এখান থেকে আসলে সৃজনশীল গুলো সমাধান করা খুব বেশি কষ্ট হয় না। বইয়ের ম্যাথ গুলো সলভ করতে হবে, ম্যাথ গুলো সলভ করে সৃজনশীল সমাধান করতে হবে, সিকিউ সমাধান করতে হবে। এগুলো লিখে রাখো, আমি যেভাবে বলছি সেভাবে লিখে রাখো, সমাধান করতে হবে। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে চলে যাব। এখান থেকে আর গুরুত্বপূর্ণ নাই, আমরা হচ্ছে সপ্তম অধ্যায় থেকে চলে যাব। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় খুব সহজ। সপ্তম অধ্যায় চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7টা হচ্ছে সম্পাদ্য নিয়ে। তুমি হচ্ছে এখানে 7.1, 7.1 হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত সম্পাদ্য, 7.2 হচ্ছে যে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য গুলা। এই দুটা চ্যাপ্টার থেকে সম্পাদ্য সব কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমার হচ্ছে একটা ডাইরেক্ট কথা, যে সম্পাদ্য যতগুলো আছে সম্পাদ্য সব কমপ্লিট করতে হবে। ঠিক আছে। আমি স্পেসিফিক ভাবে বলবো না যে এটা আসবে ওটা আসবে, ওভাবে বললে আপনি, আমি যদি বলি যে সবগুলো কমপ্লিট করতে হবে, তাহলে তোমার মাথার মধ্যে একটা চাপ থাকবে। ভালো রেজাল্ট যারা করে তারা সব করে, একটা টুকিটাকি দুই একটা করে। ঠিক আছে। তো এখানে সম্পাদ্য যা আছে সবগুলো কমপ্লিট করবা। দেখবা যে এখান থেকে কমপ্লিট করলে তুমি কমন পেয়ে যাবে। কমন কমপ্লিট করলে 100% কমন, কমন। ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর জন্য দেখলাম আমরা।
এরপর হচ্ছে যে চ্যাপ্টার 8 এর জন্য যদি বলি, এখানে লিখে দিয়েছি, এখানে তেমন বেশি কথা নাই। চ্যাপ্টার 8 এর জন্য কি করতে হবে, তোমাকে হচ্ছে 8.1, 8.2, 3, 4, তুমি যদি সব নাম পারো, তোমার হচ্ছে 8.1 এবং 2 এর যে এগুলো আছে, উপপাদ্যগুলো আছে, এগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো একটা দুইটা করে লাভ নেই, সবগুলো পড়তে হবে। উপপাদ্য যতগুলো আছে 10-12টা সব কমপ্লিট করতে হবে, উপপাদ্য সব পড়তে হবে, এখান থেকে কোনো ছাড় নাই। তাহলে একটা সাজেশন হলো কি হবে, সাজেশন বলতে এটাই, কারণ সাজেশনে তোমাকে বল দিবে না যে কোনটা আসবে না আসবে, যারা এরকম দেয় তারা কি সাজেশন দেয় আমি জানি না। উপপাদ্য সবগুলো করতে হবে, করতে হবে। ঠিক আছে, যেখানে শর্ট করে দেওয়া যায় আমি সেখানে শর্ট করে দিচ্ছি, কিন্তু এসব জায়গায় শর্ট করা চিন্তা করাটা ভুল। যেহেতু তোমাদের দুইটা চ্যাপ্টার আছে, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়, যারা ভালো রেজাল্ট করতে চাও এই দুইটা চ্যাপ্টার তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। যারা ফুল সিলেবাসে পড়তো তারা ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, 3টা চ্যাপ্টার পড়া লাগবে। তো তোমরা সেই দিক দিয়ে চিন্তা করলে বেঁচে গেছো। বা 14 অধ্যায়, অনেক সময় 14 অধ্যায় থেকে ম্যাথ আসে, সৃজনশীল হতো। তাহলে উপপাদ্য সবগুলো করতে হবে, করলে এখান থেকে তুমি ইজিলি কমন পাবা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা হচ্ছে, আর আছে আমাদের কোনটা, আমাদের নবম অধ্যায় আছে, আর হচ্ছে 16তম অধ্যায় আছে, আর পরিসংখ্যান, 3টা আছে। আমরা এখন হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতির জন্য যাচ্ছি। ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 এর জন্য কি করবা, প্রথম কথা হচ্ছে এখানে যে সূত্রগুলো, তোমাকে সূত্রগুলো পাঠতে হবে। সাজেশনের মধ্যে আমি সবসময় এগুলো উল্লেখ করে দিই, তোমাকে অবেদ আর হচ্ছে অনুপাতের সূত্র পাঠতে হবে। অবেদ এবং অনুপাতের সূত্রগুলো তোমাকে পাঠতে হবে। অবেদ এবং অনুপাতের সূত্র মুখস্থ থাকতে হবে, এবং হচ্ছে যে বিভিন্ন কোণের, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মানগুলো, বিভিন্ন কোণের যে সূত্রগুলো, কোণের অনুপাতের সূত্রগুলো, অনুপাতের সূত্র, এগুলো পড়তে হবে তোমাকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সূত্র নিয়ে গেল। এরপর হচ্ছে 9.1 এর জন্য যদি বলি, 9.1টা হচ্ছে একটু টাফ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাকে পেঁচাই দিতে পারে ম্যাথ। তোমার এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 9.1 থেকে বইয়ের ম্যাথ বেশি নেই, বইয়ের ম্যাথ মিনিমাম 10-15টা আছে, এইগুলো তোমাকে ভালোভাবে করতে হবে। 9.1-এর 9.1 থেকে তোমার বইয়ের যে ম্যাথ গুলো, বইয়ে থাকা ম্যাথ গুলো একটু কষ্ট করে করতে হবে। এগুলো ভালোভাবে বুঝলে তোমাকে হচ্ছে এলোমেলো করে দিলেও তুমি করতে পারবে। প্রথম কথা হচ্ছে 9.1-এর বইয়ে যে ম্যাথ গুলো সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো করতে হবে। ঠিক আছে, আর তারপর যদি 9.2 এর জন্য যদি বলি, এরপরে তোমাকে এরকম দেওয়া থাকবে, বলবে যে এ ও বি এর মান বের করো, অথবা এক্স ও ওয়াই এর মান বের করো, এরকম সৃজনশীল আসতে দেখা যায় এখানে, বের করো। অর্থাৎ দুইটা সমীকরণের মতো দেওয়া থাকবে, সমীকরণের মতো দেওয়া থাকবে। তো তোমাকে বলবে যে এই দুটোটা সমীকরণ থেকে এ আর বি এর মান বের করো, না হলে এক্স বা ওয়াই এর মান বের করো, এরকম দিবে তোমাকে। এরপর দিতে হচ্ছে, তোমাকে বলবে যে সমাধান করো, সমাধান করার কিছু ম্যাথ আসবে, সমাধান করো। যতগুলো সমাধান করার ম্যাথ হচ্ছে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা এসেছে, সেগুলো সব সলভ করা। যেমন এরকম দিবে তোমাকে সাইন থিটা, বলবে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে এখান থেকে থিটা সমান কত, থিটার মান বের করো। তাহলে এখানে সমাধান করো বলতে থিটার মান বের করতে বলছে, এই ধরনের ম্যাথ আসবে। ঠিক আছে, আর লাস্ট অফ অল একটা কথা হচ্ছে, এখান থেকে তুমি বেশি বেশি সৃজনশীল সলভ করতে হবে। কোনো চ্যাপ্টার কিন্তু এই কথাটা বলে নাই যে বেশি বেশি সৃজনশীল সলভ করতে হবে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সিকিউ সলভ করতে হবে, বেশি বেশি, বেশি বেশি সলভ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে পারবা, করতে হবে। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে আমি 10-20টা হচ্ছে সৃজনশীল তোমাদেরকে দেওয়া দিতে পারতাম, যে এগুলো এগুলো করো, দরকার নাই, তুমি কাজটা, তোমার কাজটা তুমিই করো, তাহলে তোমার শিখা হয়ে যাবে, তুমি নিজে বুঝতে পারবে যে কোনগুলো আসবে না আসবে। আমি তোমাকে কেন বলে দিব, বলে দেবো যে এখান থেকে আসবে, এখান থেকে 10টা, এখান থেকে 20টা, এইভাবে তো বলার দরকার নাই। তুমি
তোমাকে আমি হচ্ছে গাইডলাইন দিয়ে দিচ্ছি, একটা সাজেশন মানে হচ্ছে তোমাকে আমি পথ দেখাই দিচ্ছি। তুমি কোনগুলা করবা অর্থাৎ কোনগুলা করবা না করবা সেগুলো তোমার সিদ্ধান্ত। তোমাকে আমি দেখা দিচ্ছি যে কি আসতে পারে না আসতে পারে। ঠিক আছে, একটা চ্যাপ্টারে কিন্তু সব আসে না। একটা চ্যাপ্টারের 20% থেকে হচ্ছে সবসময় পরীক্ষা আসে। দেখো এখানে যে আমরা 9.2 লিখলাম, এখানে অনেক ম্যাথ আছে, প্রায় 30টা টাইপের মতো ম্যাথ হয় এখানে। তো তুমি হচ্ছে সবকিছু তো করা লাগবে না, তোমাকে হচ্ছে এখান থেকে প্রায় বাছাই করে 10টা টাইপ করতে হয়। তাহলে সব কিন্তু করা লাগছে না, কারণ তোমাকে আমি শুধু ওগুলা দেখা দিচ্ছি, তুমি ওগুলা কভার করতে হবে নিজ দায়িত্ব। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা হচ্ছে চ্যাপ্টার 16 পরিমিতিতে যাচ্ছি। পরিমিতি চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, তবে তোমরা হচ্ছে ভয় পাও। সহজ, আমি বলবো যে পরিমিতি হচ্ছে সহজ, পরিমিতি নিয়ে আমি ক্লাস দিব তোমাদের। যাদের পরিমিতিতে সমস্যা, তারপর ত্রিকোণমিতিতে সমস্যা, তোমরা হচ্ছে কমেন্টস এ জানাবা। আমি হচ্ছে প্রি টেস্ট পরীক্ষাটা শেষ হলে তোমাদের এইসব চ্যাপ্টার পুরো বেসিক টু ক্লিয়ার একেবারে ফুল বেসিক সহকারে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার গুলো শেষ করবো। আর আমাদের আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা এমসিকিউ চ্যালেঞ্জ নিয়েছি, একটা 500 এমসিকিউ সলভের চ্যালেঞ্জ। সেটা হচ্ছে সাধারণ গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্টের 500টা এমসিকিউ আমরা সমাধান করবো প্রায় 2 মাসের মধ্যে। সেটা একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো আমরা যে সৃজনশীল এমসিকিউ গুলো করাবো ওগুলো সব গুরুত্বপূর্ণ, ওগুলো পরীক্ষা আসার মতো। এই কারণ বাছাই করা করা আমরা এমসিকিউ গুলো সলভ করাবো। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো সেগুলা। এরপর আমরা 16.1, 16.1 হচ্ছে বিভিন্ন ত্রিভুজ নিয়ে ম্যাথ আসে। 16.1 এবং 2 একসাথে বলে ফেলি, 1 আর 16.2, এই দুইটা একসাথে বলে ফেলি। তুমি কি ধরনের ম্যাথ করবে এখান থেকে? তুমি ম্যাথ করবে হচ্ছে এখান থেকে সমকোণী ত্রিভুজের ম্যাথ। সমকোণী ত্রিভুজ দেখবা, সমকোণী ত্রিভুজের ম্যাথ আছে। তারপর হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, তারপর সমদ্বিবাহু। অর্থাৎ এই যে ম্যাথ যেগুলো হয় এগুলো জাস্ট একটু তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এরপর হচ্ছে যে তোমাকে বাগানের ক্ষেত্রফল, এবার হচ্ছে 16.2 এর জন্য যদি বলি, তাহলে ওইখান থেকে তোমাকে হচ্ছে সামান্তরিকের ম্যাথ করতে হবে। এরপরে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। এরপর হচ্ছে যে সুষম অষ্টভুজ, বহুভুজ যে ম্যাথ গুলো হয়, অষ্টভুজ অথবা বহুভুজ। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাগানের ক্ষেত্রফলের রিলেটেড যে ম্যাথ গুলো, বাগানের ক্ষেত্রফল। ঠিক আছে, বাগানের ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথ গুলো হয় সেগুলো সলভ করবা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা টাইপ করতে হবে তোমাকে। 16.1 এবং 2 থেকে 8টা টাইপের ম্যাথ তুমি সলভ করবা। জাস্ট 8টা টাইপ, বেশি কিন্তু দিই নাই, জাস্ট 8টা টাইপ দিয়েছি এখানে। এর পরবর্তীতে আমরা যদি বলি 16.3, 16.3 থেকে তুমি কি করবা? 16.3 এখান থেকে তুমি হচ্ছে বৃত্ত রিলেটেড বেশি না 3 4টা ম্যাথ করবা, তোমার মনে যা চায় এখান থেকে। এটা তোমার জন্য আমি ছেড়ে দিলাম, বৃত্তের ম্যাথ করবা 3টা বা 4টা তোমার মনের মতো। ঠিক আছে, 3টা বা 4টা ম্যাথ করবা সৃজনশীল দেখে। অর্থাৎ সৃজনশীলের বৃত্ত রিলেটেড যে ম্যাথ গুলো হয় সেই রিলেটেড তুমি হচ্ছে 3টা বা 4টা ম্যাথ করবা দেখে দেখে, স্পেসিফিক ভাবে, মানে সেম অঙ্ক করবা না, 3 ধরনের করবা। ঠিক আছে, এরপর হচ্ছে যে 16.4, 16.4 এর জন্য যদি বলি, 16.4 হচ্ছে যে কি, এটা হচ্ছে যে মানে অনেকে অনেক ভয় পায়, এটা অনেক ভয় কি না কি, এখানে ব্যালন, তারপর সিলিন্ডার, এরপর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, হাবিজাবি কত সূত্র। তুমি এখান থেকে জাস্ট একটা কাজ করো, জাস্ট একটা কাজ, সেটা হচ্ছে তুমি হচ্ছে সূত্রগুলো মুখস্থ করো, আর কিছু লাগবে না, সূত্রগুলো মুখস্থ। কারণ এখান থেকে এত সহজ ম্যাথ হয় যে আমরা সূত্র মুখস্থ না পারার কারণে ম্যাথ গুলো করতে পারি না, এত সহজ ম্যাথ হয়। জাস্ট বলো যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, বেলনের ক্ষেত্রফল বের করো, এখন তুমি সূত্রই জানো না, ম্যাথ গুলো কেমনে করবা? তো আমি বলবো যে জাস্ট তোমার সূত্রগুলো মুখস্থ করো, এরপর হচ্ছে যে তুমি সলভ করো, সৃজনশীল সলভ করো, দেন তুমি সৃজনশীল সলভ করো, দেখবা যে না
পেরে কোথায় যায় এগুলা, দেন সিকিউ সলভ করো। তুমি জাস্ট সূত্রগুলো মুখস্থ করে যাও, সূত্রগুলো মুখস্থ করে তারপর হচ্ছে তুমি এতে যাও, সৃজনশীল সমাধান করতে যাও, ইজিলি পারবা। ঠিক আছে, এরপর হচ্ছে লাস্ট অফ হচ্ছে 17 অধ্যায়। 17 অধ্যায় থেকে কিছু বলার নাই, তুমি হচ্ছে 17 অধ্যায় থেকে কি করবা, গড়, মধ্য, প্রচুরকের ম্যাথ গুলো করবা, তারপর হচ্ছে বহুভুজ, তারপর হচ্ছে এখানে অজীব রেখা, আয়ত রেখা, তিনটা তিনটা গ্রাফ আর 3 ধরনের ম্যাথ আছে। গড়, মধ্য, প্রচুরকে 3 ধরনের ম্যাথ হয়। আর হচ্ছে ক নাম্বারের জন্য হচ্ছে ইজি ইজি ম্যাথ যেগুলো হয় এইটা, এগুলা সৃজনশীল সলভ করলে 4-5টা সৃজনশীল এখান থেকে সলভ করলে এমনি হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি সাজেশনটা বুঝাতে পেরেছি। সাজেশন বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো অধ্যায় বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো গ্রুপে পোস্ট করে জানাতে পারো বা এই পোস্টের কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায়।